সোনার মেয়ে স্বপ্না বর্মণ, তাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন চলছিল বহুদিন ধরে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তাকে দেখা যেতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে সেই সব জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে মাইকে ঘোষণা করেন স্বপ্না বর্মণের নাম। অর্জুন সম্মানপ্রাপ্ত এই ক্রীড়াবিদকে মঞ্চে ডেকে সম্মান জানানোয় অনেকেই রাজনৈতিক ইঙ্গিত দেখছেন। রাজ্য সরকারের আমন্ত্রণে শিলান্যাস অনুষ্ঠানে স্বপ্না বর্মণ উপস্থিত হন। শুক্রবার শিলিগুড়ির চাঁদপুরিতে মহাতীর্থের শিলান্যাস শেষে মুখ্যমন্ত্রী ডেকে নেন স্বপ্নাকে। মঞ্চে উঠে স্বপ্না মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে প্রণাম করেন। দুজনের মধ্যে কিছুক্ষণ বার্তালাপও হয়। এরপর মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা মেয়র গৌতম দেবের কাছ থেকে শাল নিয়ে স্বপ্নার গলায় পরিয়ে দেন। এই মুহূর্তটাই নতুন করে এক জল্পনা উস্কে দিয়েছে। মুখ্যমন্ত্রীর পাশে স্বপ্নার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সমাজ মাধ্যমের গুঞ্জন, তাহলে কি এবার জলপাইগুড়িতে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন স্বপ্না বর্মণ? সব মিলিয়ে আগামীতে কি করতে চলেছে তা শুধু সময়ের অপেক্ষা। স্বপ্না বর্মণ জলপাইগুড়িতে মেয়ে, আপনারা জানেন, আমাদের গর্ব খেলাধুলা জগতে, এবং সে এশিয়ান গেমসে গোল্ড পেয়েছে, 19 অর্জুন পুরস্কার পেয়েছে। আমি স্বপ্না বর্মণকে এই মঞ্চে অনুষ্ঠানে আসবার জন্য আমি অনুরোধ করব।